সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্যের রচিত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া একাদশ-দ্বাদশ শ্রেণী 18 বছর বয়স কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলা সাহিত্যে এমন কিছু কবিতা আছে যা শুধু পড়লেই হয় না, অনুভব করতে হয়। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স ঠিক তেমনই একটা কবিতা। এটা শুধু একটা কবিতা নয়, বলা যায় তারুণ্যের এক ইশতেহার। তো চলুন আজ আমরা একসাথে এই কবিতার গভীরে ডুব দিই। দেখি এর প্রতিটি লাইনে কি অসম্ভব শক্তি, যন্ত্রণা আর সম্ভাবনা লুকিয়ে আছে। কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনটা কেমন ছিল চলুন খুব সংক্ষেপে ওনার জীবনটা একবার দেখি। উনি জন্মেছিলেন 1926 সালে কলকাতায়। কৈশোরেই দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা আর সম্পাদক ছিলেন, ভাবা যায়। আর তারপর 1947 সালে অসুস্থতার কারণে উনি মারা যান। ওনার মৃত্যুর পর 1948 সালে প্রকাশিত হয় ছাড়পত্র কাব্যগ্রন্থ, যেখানে এই কবিতাটা ছিল। মানে ওনার নিজের জীবনটাই ছিল ঠিক যেন একটা ঝড়, প্রচণ্ড সক্রিয়তা, অসম্ভব সৃজনশীলতা, কিন্তু খুব অল্প সময়ের জন্য। মাত্র 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা যান। এই সংখ্যাটা শুনলেই কিন্তু পুরো ব্যাপারটা অন্য মাত্রা পেয়ে যায়। তার মানে কবি তারুণ্যের এই যে জয়গান গাইছেন, এটা কিন্তু কোনো দূর থেকে বসে লেখা কল্পনা নয়, এটা ছিল তার নিজের জীবনের জলজন্ত তীব্র এক অভিজ্ঞতা। কবিতাটার দিকে যদি আমরা আরেকটু টেকনিক্যালি তাকাই, দেখুন এটা 1948 সালে ছাড়পত্র কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। মোট 32টা লাইন, 8টা স্তবক, আর ছন্দটা হলো মাত্রাবৃত্ত। এই ছন্দের একটা নিজস্ব গতি আছে, একটা তেজ আছে, যা কবিতার মূল ভাব, মানে দেশ জুড়ে তারুণ্যের জাগরণের যে ডাক, সেটার সঙ্গে একদম মিলে যায়। চলুন দেখি কবি কিভাবে 18 বছর বয়সকে একটা নির্ভীক, আপোষহীন সময় হিসেবে তুলে ধরেছেন। দেখুন এই বয়সের চরিত্রটা কি একদম নির্ভীক, কারো সামনে মাথা নোয়ানোর প্রশ্নই ওঠে না। কান্নাকাটি না, এই বয়স কাঁদতে জানে না, বরং পাথরের মতো কঠিন বাধাকেও ভেঙে ফেলতে সবসময় তৈরি। মানে কবি এখানে তারুণ্যের এমন একটা ছবি আঁকছেন যা কিনা সমাজের সব নিয়মকানুনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক মুহূর্তও ভাবে না, কোনো বাধা মানে না, কোনো প্রতিকূলতার কাছে হারতেও শেখেনি। ভাবা যায় কবিতাটা শুরুই হচ্ছে কি মারাত্মক দুটো লাইন দিয়ে। কবি কিন্তু এখানে কোনো রাগ ঢাক করছেন না, একদম প্রথমেই পরিষ্কার করে দিচ্ছেন যে 18 বছর বয়স মানে শান্তশিষ্ট একটা সময়, মোটেই না। এটা হলো দুঃসাহসের বয়স, স্পর্ধার বয়স, যে বয়সটা কোনো অন্যায়ের সামনে মাথা নোয়াতে শেখেনি। কিন্তু এই যে এত স্পর্ধা, এত তেজ, এটা কি শুধু নিজের জন্য? না, এখানেই কবিতার আসল সৌন্দর্য। এই স্পর্ধা কিন্তু স্বার্থপরতার জন্য নয়, এর পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। এই বয়সটা জানে রক্তদানের পুণ্য কি, মানে বৃহত্তর কিছুর জন্য, দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার যে আনন্দ, সেই মূল্যবোধটা এই বয়সের মধ্যেই তৈরি হয়। কিন্তু জানেন তো, মুদ্রার তো দুটো পিঠ থাকে। এই যে অবিশ্বাস্য শক্তি, এরও একটা দাম চোকাতে হয়। আর কবি সুকান্ত ঠিক এই জায়গাটাতেই অসাধারণভাবে এই বয়সের ভেতরের দ্বন্দ্বটাকে, মানে এর শক্তি আর যন্ত্রণার দুটো দিককেই পাশাপাশি তুলে ধরেছেন। এই যে দেখুন কি দারুণভাবে দুটো দিক দেখানো হয়েছে। একদিকে শক্তি, পাথরের বাধা ভাঙার ক্ষমতা, বাষ্পের মতো গতি, পথে তুফান আনার সাহস। আবার ঠিক তার উল্টো দিকেই আছে যন্ত্রণা, তাজা প্রাণে অসহ্য কষ্ট, বেদনায় থরথর করে কাঁপা আর হাজারো প্রাণের ক্ষতবিক্ষত হওয়া। মানে যে শক্তিটা নতুন কিছু সৃষ্টি করছে, সেই একই শক্তি কিন্তু তরুণদেরকে অসম্ভব ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। একদিকে সৃষ্টি, আরেকদিকে তীব্র যন্ত্রণা। এটাই হলো 18 বাস্তবতা। শুধু তাই নয়, এই বয়সটাতেই কিন্তু কানে আসে কত মন্ত্রণা, মানে চারদিক থেকে নানা রকম কথা, নানা রকম প্রলোভন, নানা রকম চাপ এসে ঘিরে ধরে। ফলে এটা শুধু শক্তির সময় নয়, এটা মারাত্মক বিভ্রান্তিরও সময়। এই সময়ে কিন্তু তরুণরা খুব সহজে ভুল পথে চলে যেতে পারে। এতক্ষণ তো আমরা যন্ত্রণা, সংগ্রাম, বিভ্রান্তির কথা শুনলাম। মনে হতে পারে এই বয়সটা বুঝি শুধুই কষ্টের, কিন্তু না, ঠিক এখানেই কবিতাটা একটা অসাধারণ মোড় নেয়। সুরটা হঠাৎ করেই পাল্টে গিয়ে একটা বিজয়ের দিকে চলে যায়। এই লাইনটা দেখুন, তবু 18 শুনেছি জয়ধ্বনি,
এই তবু শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এত কিছুর পরেও কবি বলছেন তিনি 18 জয়ধ্বনি শুনেছেন। এটা কবির এক অটল বিশ্বাস, একটা ঘোষণা যে যত কষ্ট, যত সংগ্রামী আসুক না কেন, শেষ পর্যন্ত তারুণ্যের শক্তিই জিতবে। আসলে এই বয়সটা দুর্যোগ বা ঝড়ের মধ্যে শুধু টিকে থাকে না, বরং দুর্যোগ আর ঝড়কে সঙ্গী করেই বাঁচে। মানে প্রতিকূলতাই যেন এর পরিচয়। যত চ্যালেঞ্জ আসে তার মুখোমুখি হয়েই এই বয়সটা আরও বেশি শক্তিশালী, আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে। আর এই সব কিছুর শেষটা কি? এই যে এত ঝুঁকি, এত ঝড় সামলানো, এর একটাই লক্ষ্য, নতুন কিছু তো করে। এই সংগ্রামটা অর্থহীন নয়। এই অপ্রতিরোধ্য শক্তিটাই সমাজের সব জড়তা, সব স্থিরতা ভেঙে দিয়ে নতুন কিছু তৈরি করে, পরিবর্তন নিয়ে আসে। কবিতার শেষে এসে আমরা বুঝতে পারি এটা শুধু একটা বয়সের বর্ণনা নয়, এটা আসলে একটা শক্তিশালী চিরন্তন আহ্বান। কবির শেষ ইচ্ছাটা কি ছিল? উনি চাইছিলেন 18 যে দুঃসাহস, যে নির্ভীক মনোভাব, যে আত্মত্যাগের চেতনা, সেটা যেন শুধু তরুণদের মধ্যে আটকে না থাকে, পুরো জাতির মধ্যে ছড়িয়ে পড়ে। মানে উনি একটা বয়সের অভিজ্ঞতাকে পুরো দেশের জন্য একটা রূপক হিসেবে ব্যবহার করেছেন। উনি বলতে চেয়েছেন অন্যায় বা স্থিরতাকে ভাঙতে গেলে নির্দিষ্ট বয়সের মানুষ লাগে না, লাগে সেই বয়সের চেতনাটা। আর এই শেষ লাইনটা, দেশের বুকে 18 আসুক নেমে, এটা যেন কবির একটা প্রার্থনা, একটা আকুল আবেদন যে তারুণ্যের এই আপসহীন তেজদীপ্ত শক্তিটা যেন শুধু 18 বছর বয়সীদের মধ্যে না থেকে পুরো দেশের বুকে নেমে আসে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।